মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এই জন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে। চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে। তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না। এটা আল্লাহর আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। ছেলেটার জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন 103 ডিগ্রি জ্বর। মেয়েটার শরীরে কোনো জ্বর নাই, সুস্থ মানুষ, তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ, এক পাতা নাপা কিনেছি, ছেলেটাকে খাইয়েছি একটা, তুমিও তো ভাত খাইছো, এখন একটা নাপা তুমিও খাও, না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না। কি বলেন? ছেলের জ্বর হয়েছে, তাকে নাপা খাওয়াইছেন, এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে? নাপা খাওয়ানো। এক ছেলের বয়স 20, তার জন্য যে সাইজের জামা কিনেছেন, আরেকজনের বয়স 10, সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে। একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ইসলাম এই মুখরোচক, সস্তা, শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না, ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে। আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন, দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে, একজন বড় একজন ছোট, একটু উপরে উঠে দেখতে হবে। সেজন্য যে বড় 15 বছর বয়স, তার দেখার সুবিধার জন্য 3টা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও, সে দেখতে পাচ্ছে। এখন যার বয়স 5, তার জন্য যদি 3টা ইট দেন, সে কি দেখতে পাবে? কিন্তু যেহেতু বড়জনকে 3টা দিবেন, ছোটজনকেও 3টা দিবেন, ছেলেকে 3টা দিবেন, মেয়েকেও 3টা দিবেন, এটা হলো সমতার দাবি। আর ন্যায্যতার দাবি হলো যার 3টা লাগে তারা 3টা দিবেন, যার 6টা লাগে তাকে 6টা দিবেন। এটা হলো ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে, সমতা নয়। পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক, বস্তা পচা, সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে 1000 গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে, সবকিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, রমাদান কর্তব্য করতে হবে। যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, দিনভর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।